ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলেম ছিলেন। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র যার নাম হচ্ছে হযরতে ইউসুফ মানে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার একজন মেয়ে ছিল। এই মেয়ে খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমতী একজন মেয়ে ছিল। সেই মেয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, বাবা আপনি এত বেশি আমল করেন, জানি না গো আপনার উস্তাদ ইমাম আবু হানিফা কি পরিমাণ নেক আমল করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হযরত ইমাম আবু ইউসুফ তিনি মেয়েকে বললেন, মেয়ে আমার উস্তাদ ভালো আমিও ভালো। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বললেন, বাবা আমি একটা দিন আপনার উস্তাদ ইমাম আবু হানিফার খেদমত করতে চাই। আপনি কে বলেন আমাদের বাড়িতে আগামীকালকে দাওয়াত গ্রহণ করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও উস্তাদ আমার মেয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, আগামীকাল আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার তো সময় নাই, তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাইব সময় নাই, কারণ আমার কাছে ছাত্ররা আসে যায়, তাদেরকে আমি মাসলা মাসাইল শিক্ষা দেই। তোমার বাড়িতে যদি যাই আমার এক রাত শেষ হয়ে যাবে, রাত্রে আবার আমার বাড়িতে আসতে পারবো না, সুতরাং তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যেতে পারবো না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, ও উস্তাদ শুনেন, আমার মেয়ে বলছে দাওয়াত দেওয়ার জন্য, এবার রাখার দায়িত্ব আপনার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে তোমার মেয়ে যেহেতু দাওয়াত দিয়েছে আবার নাচুর বান্দি, তাইলে আগামীকাল রাত্রিবেলা তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এরপরে রাত্রে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে অত্যন্ত চালাক মেয়ে ছিল। তিনি তখন মনে মনে এই প্রতিজ্ঞা করলেন, আমি আবু হানিফাকে পরীক্ষা করব, দেখে ইমাম আবু হানিফা আমার সেই পরীক্ষাতে পাশ করে না ফেল করে। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাত্র একজন, কিন্তু মেয়েটা বুদ্ধি কইরা তাদের চারজনের খাবার দিয়ে ফেলছে, যে দেখি ইমাম আবু হানিফা আমরা চারজনের খাবার একাই গ্রহণ করে কিনা। দ্বিতীয় নম্বর পরীক্ষা হলো ইমাম আবু ইউসুফের বুদ্ধিমতী মেয়ে, তিনি এক জগ পানি রাখলেন দরজার সামনে, দেখি ইমাম আবু হানিফা তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন কিনা, নাকি তাহাজ্জুদের নামাজ না পড়াই তিনি ফজরের নামাজের জন্য মসজিদে চলে যায়। এই কারণে এক জগ পানি তিনি রাখলেন, এইভাবে তিনিও ঘুমিয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একেবারে 7 জনের খাবার খাইয়া ঘুমায় গেছেন। কয়জনে মজব 4টা, ওই দেখেন সাইরে মিল আছে নি, ওই শুরু হয়েছেন বিয়ার থেকে, বিয়া কয়টা 4টা, এগুলো 4 জন। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি এবং উনার স্ত্রী এবং মেয়ে, খাবার হইলো কয়জনে 4 জনে, কিন্তু খাইব কয়জনে, কথা কয় না কয়জনে। ইমাম আবু হানিফা 1 জন না 2 জন, খাইব 1 জনে, কিন্তু মেয়ে খাবার দিছে 4 জনে। কয়জনে? মাশাআল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একেবারে 4 জনে খাবার একাই শেষ, একাই। সকালবেলা মেয়ে দেখলাম 4 জনে খাবার তো খাইছেন একা, বুঝলাম, কিন্তু পানি দিয়ে জায়গাতেই আমার আব্বার উস্তাদ তার ছাত্র মসজিদে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। সকালবেলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইশরাকের নামাজ না পড়াই আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে বিদায় নিলেন। তোমার মেয়েকে বলো তোমার মেয়ের খাবার খুব ভালো হয়েছে। কি হয়েছে? কথা বলে, খাবার কি হয়েছে?
খাবার বাদ হইলেও খাবারের প্রশংসা করা লাগে। ঠিকটা একটু জোরে করা যায় না? খাবার যদি একেবারে বাদ হয়, লবণ লাগছে না, কবেন ও সুন্দর লবণ লাগছে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কবেন না, লবণ তো পরিমাণ মতোই লাগছে, কিন্তু আপনি মুখেই লইতে পারতেছেন। তাইলে কি হইব? আপনার বেগম খুশি হইব। কি হইব? কথা কনে বেগম কি হইব? বেগম রে যদি বেজার করেন মিয়া, তাইলে অসুবিধা আছে। অসুবিধা আছে নি? এখন এইখানে স্টেশন, এটা কি করা লাগবো? ঠিক রাখা লাগবে। এটা যদি ঠিক না রাখেন তাইলে অবস্থা বেগতিক, অবস্থা খারাপ হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার মেয়ে যে খাবার রাঁধছে এই খাবার খুব সুস্বাদু হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়ের কাছে এসে বললেন, মাগো আমার উস্তাদ তোমার খাবারের অনেক প্রশংসা করছি। এবার বুদ্ধিমতী মেয়ে বলল, ও আব্বা জান, আপনার উস্তাদ ইমাম আবু হানিফাকে নিয়ে আসেন, উনাকে যাইতে দিবেন না। আমি উনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব না দিয়া উনি উনার বাড়িতে যেতে পারবেন না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার কাছে গেলেন, গিয়া বললেন, উস্তাদ আমার মেয়ে আপনাকে প্রশ্ন করতে চায়, আমার মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। ইমাম আবু হানিফা আরেকবার ব্যাক করলেন, পিছনে আসলেন, পিছনে এসে বললেন, মাগো তুমি কি প্রশ্ন করতে চাও তাড়াতাড়ি বলো, কারণ আমার বাড়িতে ফজরের নামাজের পরে আমার ছাত্ররা এসে উপস্থিত হয়ে গেছে, আমি তাদেরকে দিন শিখাবো, তাদেরকে মাসলা শিখাবো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়েটা তখন বলল, আমার 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি আপনারে 4 জনের খাবার দিয়েছি, কিন্তু আপনি সেই খাবার একাই খেয়ে ফেলেছেন। আপনি কি খাবারের সুন্নত তরিকা জানেন না? খাবারের সুন্নত তরিকা হচ্ছে আপনি পেটকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগে থাকবে খানি, আর 1 ভাগে থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। কিন্তু আপনি যে 4 ভাগে 4 জনের খাবার একসাথে খাইছেন, তাইলে আপনি পেটে খালি রাখেন নাই। এর মানে হচ্ছে আপনি পেট পইরা একেবারে গলা পর্যন্ত পইরা ফেলাইছেন। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله المولانا العظيم একটু মহব্বতের সহিত আমরা আমাদের নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله جري جري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ উজান ও মধ্য তাহিরপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের এই অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি এই এলাকার হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ পয়লনপুর মাদ্রাসার মুতামিম সাহেব শায়েখ মাওলানা মাইনুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম দূর দূরান্ত থেকে আগত এলাকার মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে আমাদের পর্দানিশীল মা ও বোনেরা সর্বপ্রথম শুকর গুজার হয়েছে আল্লাহ পাকের দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক জান্নাতের মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই কারণে প্রাণ উজাড় করে মহব্বতের সহিত আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সবে পড়ি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আওয়াজটা আস্তে আস্তে হয়েছে না জোরে হয়েছে? এত মানুষ, কিন্তু এটা তো হালকা শোনা গেছে। নির্বাচনের সময় যে স্লোগান দিচ্ছেন, আপনারা মনে করছেন যে সুনামগঞ্জ থেকে আমরা শুনছি না? আপনাদের স্লোগান সুনামগঞ্জ শহর থেকে শোনা গেছে, শোনা গেছে না? দানের শীষ, কামরুল ভাইয়ের মার্কা কি দানের শীষ, এটা আমরা সুনামগঞ্জ থেকে শুনছি। তাইফুরের মিছিল, তাহলে এই সময় তো আওয়াজ হয়েছে কেমনে? ও এটা ফেসবুকে শুনছি, ফেসবুকটা তো আমার সাথে আছে, ঠিক না? এখানে আপনাদের আওয়াজ দিতে হবে, বলিষ্ঠ আওয়াজ। পারবেন তো ইনশাল্লাহ? এই যে আজকে আপনাদের প্রধান অতিথি, মানে বক্তাদের দিক দিয়ে প্রধান অতিথি মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, 3 বছর ঘুরাইয়াও সুনামগঞ্জ শহরের লেগে প্রোগ্রাম লইতে পারছি না। আর আপনাদের কই তাইফুর চলে আইতেছে সুনামগঞ্জ থেকে 40 মিনিট লাগে না? আলহামদুলিল্লাহ একজনে হোক, আর কেউ কোয়ার দরকার নাই। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন আলোচ্য বিষয়টা কঠিন, কিন্তু আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই বিষয়টা সহজভাবে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন শুনতে রাজি আছেন? আমার আলোচ্য বিষয় ছিল মজহব। আলোচ্য বিষয় কি? মজহব। এই যে আমি আলছি, এখন মাইকের আওয়াজ নেই। গত বছর সেম সমস্যা আছে। আল্লাহ যদি তাই না, আমার দোষটা কি? আমার আলোচ্য বিষয় ছিল মজহব। তো মজহব কেন মানবেন আপনি? মূলত এই বিষয়টাই যে মজহব আপনি মানবেন কেন, কে লাগে মজহব মানবেন? যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেই জায়গায় আপনি মজহব মানবেন কেন? এটাই তো প্রশ্ন। আমাদের মজহব হচ্ছে 4টা। মজহব কয়টা? কথা কয় না। মজহব কয়টা? 4 মজহবের নাম শুনছেন না জীবনে? বলেন তো কি কি? হানাফি মজহব, শাফেঈ, তারপরে মালিকি, তারপরে হাম্বলি। মজহব কয়টা? কথা কয় না। মজহব কয়টা? এখন অনেকে প্রশ্ন করে, হুজুর 4 মজহব কেল্লা, একটা হইলি তুই তো। মজহব 4টা কেন? মজহব একটা হইলে তো ভালো আছি, 4 মজহব ওইই তো বিপদের মাঝে পড়ছি আমরা। এখন কোনটা রেখা, কোনটা সারি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন বিয়া করো 4টা। কয়টা? কথা জোরে বলে কয়টা? বিয়া করবেন 4টা। মজহব হইছে কি? 4টা। কিন্তু আপনি কি 4টা বিয়া করেননি? কয়টা করে? একটা। আল্লাহ আদেশ দিয়েছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 মানে 4টা পর্যন্ত বিবাহ করবেন। কিন্তু আপনি তো 4টা পর্যন্ত বিয়া করেন না, করেননি? আর এই ওয়াজ 4টা পর্যন্ত বিয়া করার ওয়াজ যদি কইয়া যায়, তাহলে আপনার বাড়ির মহিলারা কইব হুজুরও খাটাস, আর মাশাআল্লাহ আমার বউ যদি খালি বুনতে পারে তো আজকে আর রাত্রে গরুই জাগাইতো। কথা কয় না। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটা আমার বাসাত নিও না, বাসাত নিও না। তাইলে দেখেন আল্লাহ আদেশ দিয়েছেন 4টা। এরপরে 4টা যখন পারেন না, আপনারা নিশ্চয়তা দিয়েছেন যে একটা। কয়টা? এরপরে বিয়া ছাড়া থাকা যাইতো না, থাকা যাইব? এখনের জমানার পোলাপান বিয়া ছাড়াই থাকে, কয় মোবাইল থাকলেই চলবো, বিয়া লাগতো না। কথা কয় না, জোরে বলেন। কয় মোবাইল থাকলেই চলবো। আমাদের সমাজে পোলাপান সারা রাত মোবাইল দেখে, কিন্তু বউয়ের দিকে একবারও তাকায় না। কথা হাসানি না মিশা? জোরে বলে হাসান না মিশা? এই কারণে মজহব 4টা। এই 4 মজহব একেবারে পিওর মজহব। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি তার একজন প্রিয় সাহাবী, যার নাম হচ্ছে হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু। হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি যখন পাঠায় দিলেন, তারে জিজ্ঞাসা করলেন, মুআজ তুমি যে বিচার করবা, কি দিয়া বিচার করবা? হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিচার করব কোরআন দিয়া। কি দিয়া? রাসূল তখন বললেন, কোরআনে যদি না পাও
হযরতে মুআজ বললেন তাইলে আপনার সুন্নত দিয়া মানে সুন্নতে রাসূল দিয়া। নবীজি তখন বললেন সুন্নতে রাসূলেও যদি না পাও, হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু সেই দিন আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে না পাইলে সুন্নতে যাব, সুন্নতে না পাইলে সেই এলাকার উলামায়ে কেরাম নিয়ে তাদের পরামর্শের মাধ্যমে বিচার করব। নবীজি হযরতে মুআজ ইবনে জাবালের সেই কথা শুকরিয়া আদায় করলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, আমার উম্মতেরা সেই বিষয়টা তারা খেয়াল করে যে কোরআনে না পাইলে সুন্নতে যাবে, সুন্নতে না পাইলে উলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ কইরা বিচার করবে। তাইলে বোঝা গেল যে কোরআন এবং সুন্নাহর বাইরে, কোরআনে না পাইলে সুন্নাহ না পাইলে আমরা যাব কোথায়? উলামায়ে কেরামের কাছে যাব কোথায়? আরো জোরে বলেন, যাব কোথায়? উলামায়ে কেরামের কাছে যাব, গিয়া তাদের কাছ থেকে সেই বিষয়ে সমাধান করব। এই কারণে আল্লাহ তাআলা বলে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা জানো না তাইলে সেই বিষয়ে তোমরা আহলে জিকির, আহলে ইলম যারা আছে তাদেরকে প্রশ্ন করো। এখন যদি আপনি বলেন হুজুর কোরআন একটা, হাদিস একটা, মজহব কেন চাইতে আয় না, এরকম প্রশ্ন আয় না? আবার অনেকে এইভাবে প্রশ্ন করে যে আল্লাহ এক, নবীও এক, তাইলে মজহব চাইতে হইল কেল্লা? মজহব একটা হইলেই তো ভালো আছে। তাহলে আমি তারে প্রশ্ন করি, তাইলে আল্লাহ যখন এক, তাইলে নবী তো একজনই হইলেই ভালো আছে। তাহলে নবী আল্লাহ 1,24,000 কেল্লাকে পাঠাইছে। আওয়াজ নেই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে এর মানে সব নবীদের উপরে ঈমান আনবো আর শরীয়তের বিষয়ে আমল করব, আমাদের নবী যিনি হবেন তার। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে মজহব যদিও চারটে, হানাফি মজহব, শাফিঈ মজহব, মালিকি মজহব, হাম্বলি মজহব, চার মজহবই সঠিক, কিন্তু আমি যে মজহব মানবো শুধুমাত্র একটা মজহব মানবো আর বাকি 3 মজহব মানবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে আর কোনো সমস্যা আছে? জোরে বলেন, আর কোনো সমস্যা আছে? এই কারণে আল্লামা সফদর রহমতুল্লাহ আলাইহির কাছে 3 জন সালাফি আইছে। কয়জন? কথা কয় না, কয়জন? এই তুমি উঠতেছো কেন লাগে? উঠতো না, উঠলে কিন্তু কিয়ামত শুরু হয়ে যাবে। খালি উঠবাই তে মরবা, ঠিক আছে? শুধু আইতে পারবা কিন্তু যাইতে পারতে না। আর মনে না চাইলে দাঁড়ায় থাকো, ভিতরে ঢুকো না ব্যান্ডেল, কিন্তু আইলে আর যাওয়ার কি নাই, সুযোগ আসেনি, সুযোগ নাই। এই কারণে আল্লামা সফদর রহমতুল্লাহ আলাইহি, যার মৃত্যু হয়েছে 2000, এই যে 2000 কয় বছর আগে, 26 বছর আগে, উনার কাছে 3 জন আহলে হাদিস, 3 জন সালাফি আসছে। সালাফিরা আইসা কয়, হুজুর যদি মজহব একটা হইতো ভালো আছেন না, 4টা কেন লাগবে? 4টা তো আমরা বিপদের মাঝে বালাইছি। হুজুর তখন বললে, কি এর বিপদ? তোমরা কয়জন? কয় 3 জন। তাহলে আমি একজন, 4 জন, কি এর বিপদ? কথা কয় কি এর বিপদ? তোমরা আইছো 3 জন, আমি আর 4 জন, 13 কেজিকে 4 মজহব। বিপদ কি? বিপদ তো তাদের জন্যই যারা উলামায়ে কেরামকে মানতে চায় না, বিপদ তো তাদের জন্যই যারা উলামায়ে কেরামের অনুসরণ করতে চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা উলামায়ে কেরামের অনুসরণ করে তাদের কাছে এটা কি নাই, বিপদ নাই। আপনাদের এলাকার ইমাম সাহেব মনে করেন আমাদের মাইনুদ্দিন হুজুরে আছে, আপনারা যদি হুজুরে মানেন তাহলে কোনো সমস্যা আছে? কথা কয় না, কোনো সমস্যা আছে? মানলে সমস্যা আছে? আপনারা তো করবেন যে হুজুরে মানি না, হুজুরে কি করি না, কে এর মাইনুদ্দিন সাহেব, আমি কমনি, ঠিক কিনা? আর মানলে মানা যায়। আপনি তো মানেন না, এই কারণে আপনার মাঝে সমস্যা। যদি মানতেন তাহলে কি হইতো না, সমস্যা হইতো না। আজকে আমাদের সমাজে উলামায়ে কেরামের সম্মান নাই।
উলামায়ে কেরামের দাম নাই, উলামায়ে কেরামকে মানুষ সম্মান দিতে চায় না, দাম দিতে চায় না। অথচ নির্বাচনের সময় এসে এই উলামায়ে কেরামের কাছেই চাইছে যে হুজুর আপনারা মাঠে নামেন, আপনারা মাঠে না নামলে হবে না, আপনারা মাঠে নামিয়া এই পক্ষে, এই মার্কার পক্ষে আপনারা মানুষকে বুঝান, মানুষকে বলেন ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার পরে এই সমস্ত উলামায়ে কেরামের আর কোনো খবর নেই। জোরে বলতে পারেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সময় উলামায়ে কেরাম দরকার, আর পার হয়ে গেলে উলামায়ে কেরাম কি নাই। এই গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে একটা দল আছে আওয়ামী লীগের উলামা শাখা, উলামা লীগ। নাম কি? কথা কয় না, নাম কি? উলামা লীগ। উলামা লীগের হুজুরে কয় আল্লাহ বঙ্গবন্ধুরে যারা হত্যা করছে এদের সবাই তুমি জান্নাত দাও। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বঙ্গবন্ধুরে যারা হত্যা করছে এরা সব তুমি জান্নাত দাও। দোয়া করছে কেডায়? উলামা লীগের উলামা সব রে জান্নাত দেওয়ার পরে শেখ হাসিনা কই হুজুরে আনো আনছে। আইনা কো আজকে থেকে বাংলাদেশে উলামা লীগ নিষিদ্ধ। উলামা লীগ নিষিদ্ধ মানে উলামা লীগ নাই, উলামা লীগ নাই। আমাদের সমাজে এই সমস্ত উলামা লীগের উলামায়ে কেরাম বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, এদেরকে এই মুহূর্তে এখন থেকে এদেরকে বাইর করে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে তোদের নেত্রী তোদেরকে ব্যান করে দিছে বেটা, এরপরে তোরা রাজনীতি করবে কেন? কথা কয় না, আরো জোরে বলেন ঠিক কিনা? এদের এরা আর মাইনুদ্দিন সাহেব এই দুই দল কি একনি? কথা বলেন, এই দুই দল এক। এই কারণে উলামায়ে কেরামরে যদি আপনি মানেন তাইলে দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এই কারণে আমরা উলামায়ে কেরামকে মানবো নি? কথা কয় না, মানবো। এখন আপনি দেখবেন হুজুর কেমনে মানতাম হুজুর রে? হুজুরে তাই এখন মযহব মানা লাগবে। ইমাম আবু হানিফার আমরা মযহব মানতাম না, মযহব মানতাম না। মযহব আপনি কেন মানবেন? মযহবের ইমাম যারা আছেন এক নম্বরে হচ্ছে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সাধারণ কোনো আলিম নারী। তাফসীরে হাক্কানীর মাঝে এসেছে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার একজন প্রিয় সাহাবী যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। হযরতে সালমান ফারসির মাথায় হাত দিয়া আমার আপনার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, ও সালমান তোমার বংশেই এমন একজন মানুষের আবির্ভাব হবে যে মানুষের অনুসরণ পৃথিবীর মানুষেরা করবে। হযরতে সালমান ফারসির বংশের প্রথম একজন আলেম যার নাম হচ্ছে হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন এমন আলেম যার যিনি সরাসরি তার সাহাবায়ে কেরামকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন এমন একজন আলেম যে ইমাম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। জোরে বলেন মারহাবা। কত বছর? কথা কোনে কত বছর? জিম একেবারে জিম ধরেন তাইলে দেখবেন ওয়াজ বুঝবেন, আর যদি জিম ধরেন না তাইলে বুঝবেন ওয়াজ বুঝতেনও না। আর কবে সুনামগঞ্জি হুজুর কি ওয়াজ করে গেছে কিছুই বুঝি না। একেবারে মনোযোগ দিতে হবে আর ছায়া থাকতে হবে আমার দিকে। কার দিকে? কার দিকে? আমার দিকে। হুজুরের দিকে চাই, হুজুরের চেহারা তো আমার থেকে সুন্দর, ওইদিকে চাইলেও আমারে দেখাই হইব, কিন্তু ডাইনে বামে পিছনে চাইলে আপনি আমারে দেখতে পারবেন, হুজুরে দেখতে পারবেন। এখন চাইবেন কোন দিকে? কোন দিকে?
যদি ডাইনে বামে পিছনে চান জরিমানা হইব। কি হইব? জরিমানা। জরিমানা কত? কত? 50। তুমি 50 টিকি মানুষ, হ্যাঁ 50 টিকি তো ওই ট্যাবলেট ওইটা 50 টিকি হইছে, তুমি তো অন্তত 500 টিকি, ঠিক না? দেখতো সায়া দেখেন উনি কি 50 টিকি না 500 টিকি হইতো? কমপক্ষে 500 টিকি। 1000 জরিমানা হইব 500 কয়শো। এখানে চাইবেন কোন দিকে? সামনের দিকে চাইবেন, খালি ডাইনে বামে আর পিছনে চাইবেন, তাইলে খবর আছে। লজ্জা পাইবেন, শরম পাইবেন আপনি। আমার কিচ্ছু হইতো না, আমার কিচ্ছু হইব, আমি তো ওয়াজ করি যে মিডিয়া। এরপরে আপনারা কইব এই সুনামগঞ্জ হুজুর তোরে কি কইছিল মনে আছে নি? তুই বেটা 50 টিকিয়া কয় টিকিয়া কথা বলে, কয় টিকিয়া আমারে কেউ পাইব? পাইব তো তোমারে। এইবারে তোমার কি হইব? এখান পেশায় কইব মনটারে বড় রাখবা। মনটারে কি রাখবা? বড়। মনে ছোট করণ কেন লাগবে? এই কারণে আমার বায়াম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে কেন মানবেন, তার মাযহাব কেন মানবেন, তাকে কিভাবে আহলে জিকির বলা হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আলেম ছিলেন যিনি 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন। কি এশার ওযুতে কি নামাজ? এখন অনেক মানুষ আছে কয় হুজুর এটা তো মিথ্যা কথা, এটা কেমনে হয়? ইমাম আবু হানিফার কি বউ আছেন না নি? আছেন না? মা আছেন না? কথাই নেই। এটা কেমনে হয়? এটা মিথ্যা, এটা আন্তাজি। আমি কই এটা আন্তাজি না রে। এখন এই সমাজে পোলাপাইন যারা আছে এরা একেবারে ফেসবুক দেখতে দেখতে ফজরের নামাজের সময় মোবাইল হাত থেকে রাখে। কথা কয় না, ঠিক নি? আর উনি এত বড় আলেম, যার বংশ হচ্ছে সালমান ফার্সির বংশ, এত বড় একজন আলেম এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়া কোনো ব্যাপারই না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন বুঝা যায়। এখন সারা রাত ফেসবুক চালান, রিল দেখেন সারা রাত জায়গা, যেই মাত্র মসজিদ থেকে ফজরে আযান দেয় এবার আপনি আপনার বন্ধু ফেসবুক মোবাইল যখন বন্ধু তুই একটু রেস্ট লো, আর কত দেখতাম রে একটু রেস্ট লো একটু খেমালো, তাও মোবাইল পাশে রাখে না, মোবাইল চার্জের মাঝে লাগায় রাখে যাতে কইরা দুপুর 12টার সময় উঠটা আরেকবার মোবাইল দেখতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বেজার হইছেন নি? বেজার হইলে আমার সমস্যা নাই তো, কিন্তু বাস্তবটা এমন। জোরে বলেন ঠিক কিনা? বাস্তবটাই এমন। তাইলে বলেন তো ফেসবুক ছাড়া যদি আপনি ফজর পর্যন্ত খাড়াই দিতে পারেন, তাহলে এত বড় একজন আলেম হযরত সালমান ফার্সির বংশের যিনি সাহাবায়ে কেরামের সাথে যা সম্পর্ক ছিল, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার ওযু দিয়া শুধু ফজরের নামাজই নয়, এশার ওযু দিয়া জোহরের নামাজ পড়ার কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? কয়টা দাম মিথ্যা, এটা হুজুর বানায়া বানায়া করে মযহব প্রচারের লাগবে। এই কারণে আমার ভাইরাম আপনি মযহব মানবেন না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথাটাই শুধু আপনাদের সামনে বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বুজুর্গ, এত বড় একজন আলেম ছিলেন। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র যার নাম হচ্ছে হযরতে ইউসুফ, মানে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার একজন মেয়ে ছিল। এই মেয়ে খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমতী একজন মেয়ে ছিল। সেই মেয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, বাবা
আপনি এত বেশি আমল করেন, জানি না গো আপনার উস্তাদ ইমাম আবু হানিফা কি পরিমাণ নেক আমল করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। হযরত ইমাম আবু ইউসুফ তিনি মেয়েকে বললেন, মেয়ে আমার উস্তাদও ভালো আমিও ভালো। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে বললেন, বাবা আমি একটা দিন আপনার উস্তাদ ইমাম আবু হানিফার খেদমত করতে চাই। আপনি কে বলেন আমাদের বাড়িতে আগামীকালকে দাওয়াত গ্রহণ করার জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও উস্তাদ আমার মেয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, আগামীকাল আমাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার তো সময় নাই, তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাইব সময় নাই, কারণ আমার কাছে ছাত্ররা আসে যায়, তাদেরকে আমি মাসলা মাসাইল শিক্ষা দেই। তোমার বাড়িতে যদি যাই আমার এক রাত শেষ হয়ে যাবে, রাত্রে আবার আমার বাড়িতে আসতে পারবো না, সুতরাং তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যেতে পারবো না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, ও উস্তাদ শুনেন, আমার মেয়ে বলছে দাওয়াত দেওয়ার জন্য, এবার রাখার দায়িত্ব আপনার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমার মেয়ে যেহেতু দাওয়াত দিয়েছে আবার নাচুর বান্দি, তাইলে আগামীকাল রাত্রিবেলা তোমার বাড়িতে আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এরপরে রাত্রে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে অত্যন্ত চালাক মেয়ে ছিল। তিনি তখন মনে মনে এই প্রতিজ্ঞা করলেন, আমি আবু হানিফাকে পরীক্ষা করব, দেখে ইমাম আবু হানিফা আমার সেই পরীক্ষাতে পাস করে না ফেল করে। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাত্র একজন, কিন্তু মেয়েটা বুদ্ধি কইরা তাদের চারজনের খাবার দিয়ে ফেলছে, যে দেখি ইমাম আবু হানিফা আমরা চারজনের খাবার একাই গ্রহণ করে কিনা। দ্বিতীয় নম্বর পরীক্ষা হলো ইমাম আবু ইউসুফের বুদ্ধিমতী মেয়ে, তিনি এক জগ পানি রাখলেন দরজার সামনে, দেখি ইমাম আবু হানিফা তিনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন কিনা, নাকি তাহাজ্জুদের নামাজ না পড়াই তিনি ফজরের নামাজের জন্য মসজিদে চলে যায়। এই কারণে এক জগ পানি তিনি রাখলেন, এইভাবে তিনিও ঘুমিয়ে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একেবারে 7 জনের খাবার খাইয়া ঘুমায় গেছেন। কয়জনে মজব 4টা, ওই সাইরে মিল আছে নি, ওই শুরু হয়েছেন বিয়ার থেকে, বিয়া কয়টা 4টা, এগুলো 4 জন। ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ এবং উনার স্ত্রী এবং মেয়ে, খাবার হইল কয়জনে 4 জনে, কিন্তু খাইব কয়জনে, কথা কয়জনে? ইমাম আবু হানিফা 1 জন না 2 জন? খাইব 1 জনে, কিন্তু মেয়ে খাবার দিছে 4 জনে। কয়জনে? মাশাআল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একেবারে 4 জনে খাবার একাই শেষ। একাই সকালবেলা মেয়ে দেখলাম 4 জনে খাবার তো খাইছেন একা, বুঝলাম, কিন্তু পানি দিয়ে জায়গাতেই আমার আব্বার উস্তাদ তার ছাত্র মসজিদে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। সকালবেলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইশরাকের নামাজ না পড়াই আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বিদায় নিলেন। তোমার মেয়েকে বলো তোমার মেয়ের খাবার খুব ভালো হয়েছে। কি হয়েছে? কথা বলে খাবার কি হয়েছে? খাবার বাদ হইলেও খাবারের প্রশংসা করা লাগে। কথা ঠিকটা একটু জোরে করা যায় না? খাবার যদি একেবারে বাদ লবণ লাগছে না, তখন ও সুন্দর লবণ লাগছে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কবেন না লবণ তো পরিমাণ মতোই লাগছে, কিন্তু আপনি মুখেই লইতে পারতেছেন, তাইলে কি হইব? আপনার বেগম খুশি হইব। কি হইব? কথা কনে বেগম কি হইব? বেগম রে যদি বেজার করেন মিয়া তাইলে অসুবিধা আছে। অসুবিধা আছে নি? এখন এইখানে স্টেশন, এটা কি করা লাগবো? ঠিক রাখা লাগবে।
এটা যদি ঠিক না রাখেন তাইলে অবস্থা বেগতিক, অবস্থা খারাপ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার মেয়ে যে খাবার রাঁধছে এই খাবার খুব সুস্বাদু হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়ের কাছে এসে বললেন, মাগো আমার উস্তাদ তোমার খাবারের অনেক প্রশংসা করছে। এবার বুদ্ধিমতী মেয়ে বলল, ও আব্বা জান, আপনার উস্তাদ ইমাম আবু হানিফাকে নিয়ে আসেন, উনাকে যাইতে দিবেন না? আমি উনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব না দিয়া উনি উনার বাড়িতে যেতে পারবেন না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার কাছে গেলেন, গিয়া বললেন, উস্তাদ আমার মেয়ে আপনাকে প্রশ্ন করতে চায়, আমার মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে আপনি যেতে পারবেন না। ইমাম আবু হানিফা আরেকবার ব্যাক করলেন, পিছনে আসলেন, পিছনে এসে বললেন, মাগো তুমি কি প্রশ্ন করতে চাও তাড়াতাড়ি বলো, কারণ আমার বাড়িতে ফজরের নামাজের পরে আমার ছাত্ররা এসে উপস্থিত হয়ে গেছে, আমি তাদেরকে দিন শিখাবো, তাদেরকে মাসলা শিখাবো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়েটা তখন বলল, আমার 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি আপনারে 4 জনের খাবার দিয়েছি, কিন্তু আপনি সেই খাবার একাই খেয়ে ফেলেছেন। আপনি কি খাবারের সুন্নত তরিকা জানেন না? খাবারের সুন্নত তরিকা হচ্ছে আপনি পেটকে 3 ভাগে ভাগ করবেন। 1 ভাগে থাকবে খানি, আর 1 ভাগে থাকবে পানি, আর 1 ভাগ থাকবে খালি। কিন্তু আপনি যে 4 ভাগে 4 জনের খাবার একসাথে খাইছেন, তাইলে আপনি পেটে খালি রাখেন নাই। এর মানে হচ্ছে আপনি পেট পইরা একেবারে গলা পর্যন্ত পইরা ফেলাইছেন। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? খালি দিলাম 4 জনের, আপনি একাই একাই বললেন। কেমন আবু হানিফা আপনি হলেন? আপনি কেমন ইমাম হলেন? আপনার অনুসরণ মানুষ আন্দাজি করতো না। হ্যাঁ, কেল্লাকে করতে, যে বেটা 4 জনের খাবার একলা খাইলা, এই বেটারে অনুসরণ করে লাভ আছে? আমাদের বাসায়, আমাদের সমাজে এটার নাম হচ্ছে পেটুক। এটার নাম কি? এটার নাম কি? এরকম পেটুক আমাদের সমাজে আছে না নাই রে? আসেনি? ব্যাপারে দেখবেন দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়। কোথায় আরো জোরে বলতে পারেন না? দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়। দাওয়াত দিছে না, ব্যাপারী দেখে একেবারে প্যান্ট ট্যান্ট খুললে উল্লে বসছে। যদি কেউ জিগায় তুই একেবারে প্যান্ট বেল্ট টেল্ট খুলে বলেছ, ও বেটা দাওয়াত দিছে আইছি, খাই তুই বলো এখানে প্যান্ট গিট্টু খুলে দে, অথচ তার দাওয়াত তুই কি নাই। কইলাম না উঠেন যাইতো না, বয়া লাগবো। একেবারে শরীফুজ্জামান রাজীবপুর হিসাব হওয়ার আগ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন থাকতে পারবেন তো ইনশাল্লাহ? এটা তাকবীর না, তাকবীর হইছে না? এই সাইড দিছে যারা আমার সামনে, এরা কয় আমরা মুখ বন্ধ, আমরা তো হুজুরে দেখতেছি, আমরা যে বেশি দেখতেছি এটা বলে না। কয় যারা আছে ওই সাইডে, এরা দেখ না রে তাকবীর। জোরে দিন নারায়ে তাকবীর। বুঝছিনি? তাইরপুরে আওয়াজ এরকম। আপনার কি চাল খায়? হ্যাঁ, আপনার কি আতর চাল খায়? আতো এইটা লেগে তো শক্তি নাই। এই তো বুঝলাম, এইটা লেগে তো শক্তি নাই। আপনার আতর চাল খান খেলে আপনার বলটা টেকাইবেন, বড় বড়টা। এইটা খাইলে দেখবেন শরীরের মাঝে কি হয়, শক্তি হয়, ডায়াবেটিস হইতো না। কি হইতো না? আতো বিটা খাইলে এটা তো ডায়াবেটিস হইব। একে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে নাই তো ওরে আমরা আছি, ওই গান বাজনা এই দিকে আসল। মমতাজের তুল্লা দিবাই আর মমতাজের সব পাঠাইয়া ফেলাইব। কথা কয় জুড়ে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আমিও তাকবীর দিছি, আপনাদের রাজীবপুর সাহেব আইছেন, মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। তাইলে মোটামুটি আমারও শেষ পর্যায়ে বোঝা গেল। তাইলে এইদিকে চান, ওই ডাইন দিকে চাইলে না জরিমানা কয় টাকা?
কয় টাকা? তাহলে ডান দিকে যাইতেছেন কেন লাগে? সামনে দিয়ে যান, এই দিকে যান, ডান দিকে বাম দিকে কিছু নাই, যা আছে সব সামনের দিকে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কারণে 1-2 মিনিট কইই আমার আলোচনা শেষ। যেহেতু আপনাদের বিশেষ অতিথি মুফাসসির কুরআন হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব স্টেজে চলে আসেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এই কারণে আমার ভাইরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন, মাগো 4 জনের খাবার আমি একা খাইছি কেন জানো? আমি যখন খাবারে বসছি, খাবারে বৈশা তাকায় দেখি এই খাবারের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত পড়তেছে। তো যে খাবারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয়, সেই খাবার যদি আরো বেশি হইতো, 4 জনের না 10 জনের হইলো আমি খাইতাম, সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলাম, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আপনার পানি দিলাম তাহাজ্জুদে নামাজ পড়বেন ওযু কইরা, কিন্তু পানি তো জায়গাতে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বললেন, আমার তো ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার নাই, কারণ আমি তো সারা রাত সজাগ ছিলাম, এই কারণে আমার ওযু ভাঙে নাই, আর তোমার পানিরও আমার দরকার হয় নাই। তৃতীয় নম্বর প্রশ্ন, আপনি ইশরাক না পড়ে বাড়ির দিকে কেন যান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন বললেন, মাগো ইশাকের নামাজ এটা হচ্ছে নফল নামাজ, আর দিন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা করা হচ্ছে ফরজ। সুতরাং আমার বাড়িতে ছাত্ররা বসে আছে ফরজ কাজের জন্য, এই কারণে আমি ইশাকের নামাজ আজকের মতো বাদ দিয়া দিলাম। তাইলে এমন মানুষ যারা হবে এদের অনুসরণ অবশ্যই করা যায়, জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এখন যদি আপনি বলেন যে মযহব মানতাম না, ইমাম আবু হানিফারও মানতাম না, হবে না। মযহব কি করা লাগবে? মানা লাগবে। কারণ সমাজে উলামায়ে কেরাম যারা আছে এদেরকে কোনো একটা মাসলা যদি ইমাম আবু হানিফার কোনো কিতাবে না পান, আপনি যদি কোরআন শরীফে না পান, আপনি যদি সুন্নতে রাসূল হাদিস শরীফে না পান, এই এলাকার উলামায়ে কেরামকে নিয়ে পরামর্শ কইরা যে কোনো একটা সিদ্ধান্ত যাওয়া যায়। এইটাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে সূরা নাহলের 43 নম্বর আয়াতের মাধ্যমে বুঝাইছেন যে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়টা তোমরা জানো না অথবা তোমরা যদি জানো না তাহলে এই বিষয়টা আহলে জিকির মানে আহলে ইলম যারা আছে তাদেরকে জিগাও। সুতরাং জিগাইতে গেলেই তো মযহব লাগে, লাগে না? কথা বলেন লাগে না? এই কারণে আমরা মযহব মানবো। আমরা যারা আছি এখানে মনে হয় বেশি অংশই হানাফি মযহবের, হানাফি মযহবের না? আপনি হানাফি মযহবের যদি হন তাহলে শুধু হানাফি মযহব মানবেন, আপনি যদি শাফি মযহবের হন শুধু শাফি মযহবের মানবেন, হানাফি মযহবের ইত্তুকা শাফি মযহবের ইত্তুকা এরকম মানলে আবার হবে না, হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের যে মযহব আছে, মযহব মানে মাসলা মাসাইল, নামাজ পড়বেন কোন তরিকায়, রোজা রাখবেন কোন তরিকায়, হজ করবেন, যাকাত দিবেন, এইগুলা যে বিস্তারিত ব্যাখ্যা আছে এইগুলার নামই হচ্ছে মযহব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মযহব অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সুনামগঞ্জের গৌরব মাওলানা জসিমউদ্দিন ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। মুহতারাম উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা, সুপরিচিত আলেম দ্বীন, আমাদের অত্যন্ত পরিচিত শুধু কেন্দ্রপাড়া থেকে আগত হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা সবাই বিশেষভাবে তাকবীর দেই। আমরা আমাদের হাতে জানাচ্ছি
আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি শুধু ঢাকা থেকে আগত খতম মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম কাজী সাহেব সুনামগঞ্জে চলে এসেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু অতি অল্প সময়ের মধ্যে আমরা ওনাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করবো। সম্মান অধিবেশনে সভাপতি আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ আজাদ